ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই আর আগের মতো নেই যুক্তরাষ্ট্র কানাডা সম্পর্ক। অভিবাসন ও মাদক ইস্যুতে কানাডাকে দোষারোপ করতেও দেখা গেছে ট্রাম্পকে। এমনকি কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবেও তুচ্ছতাচ্ছিল্য করতে ছাড়েননি তিনি। শুধু তাই নয়, কানাডার ওপর অতিরিক্ত ৩৫% শুল্কের বোঝাও চাপিয়েছিলেন ট্রাম্প। তবে আসার কথা ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করে দিয়েছে মার্কিন সুপ্রিম কোর্ট। নতুন করে ১৫% নির্ধারিত হয়েছে শুল্কের হার। তবে যুক্তরাষ্ট্র নির্ভর কানাডার বাণিজ্যে সেটাও এক বড় সমস্যা। এই বাস্তবতা বুঝতে পেরে যুক্তরাষ্ট্র নির্ভরতা কমাতে চাইছে কানাডা। এতদিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা চুক্তির আওতায় প্রায় ৮৫% পণ্যে শুল্কমুক্ত সুবিধা পেত কানাডা, কিন্তু সেই চুক্তির মেয়াদ এখন শেষ হওয়ার পথে। এক্ষেত্রে কানাডা ও মেক্সিকো চুক্তি বজায় রাখার ব্যাপারে আগ্রহী হলেও খুব একটা আগ্রহী নয় ট্রাম্প প্রশাসন। উল্টো ট্রাম্পের সিদ্ধান্তের কারণে ইস্পাত, অ্যালুমিনিয়াম ও গাড়ি রপ্তানিতে শুল্ক দিতে হবে কানাডাকে। রপ্তানির ৭৫% মার্কিন বাজার নির্ভর কানাডার জন্য সেটাও বেশ কঠিন। ট্রাম্প প্রশাসনের এমন কঠোর মনোভাবের কারণে সম্প্রতি যুক্তরাষ্ট্র নির্ভরতা কমাতে চাইছে মার্ক কার্নির সরকার। চলতি সপ্তাহেই ভারত সফর করবেন তিনি, এরপর যাবেন অস্ট্রেলিয়ায়, পরের গন্তব্য জাপান। প্রতিটি সফরের উদ্দেশ্যই যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানো। কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হত্যার জন্য ভারতকে দায়ী করেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এরপর থেকেই ভারতের সঙ্গে কানাডার সম্পর্কের অবনতি হয়। সেই সম্পর্কের টানাপোড়েন এখন অনেকটাই মিটিয়ে ফেলেছেন কার্নি। গত বছর G7 সম্মেলনে মোদিকে আমন্ত্রণ জানিয়ে বৈঠকও করেছেন তিনি। এরপর কানাডার পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনন্দকে ভারত সফরেও পাঠিয়েছেন তিনি। সেখানে মোদির সঙ্গে বৈঠক করেন আনিতা। এই বৈঠকেই বাণিজ্য আলোচনার ব্যাপারে সম্মত হয় দুই দেশ, যা এবার কার্নির সফরে আনুষ্ঠানিক চুক্তিতে রূপ নিতে পারে। কার্নির ভারত সফর নিয়ে কানাডার প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, আসন্ন সফরে জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রতিরক্ষা, বিরল খনিজ, সামুদ্রিক নিরাপত্তা ও খাদ্য নিরাপত্তা নিয়ে আলোচনা হবে। এক বিবৃতিতে কার্নি বলেন, অনিশ্চিত বৈশ্বিক পরিস্থিতির মধ্যে নিজেদের নিয়ন্ত্রণে থাকা বিষয়গুলোর দিকে মনোযোগ দিচ্ছি। আমরা বাণিজ্য বৈচিত্র্য আনছি এবং বড় বিনিয়োগ আকর্ষণ করছি, যাতে আমাদের শ্রমিক ও ব্যবসার জন্য নতুন সুযোগ তৈরি হয়।